আল্লাহর নামে জিকির করো তাই কা সর্ব ও দায় আল্লাহ রে ভাই দিন ইসলাম দয়াল নবীদের আর অন্ধ লোকের তো লগে লগে মৃত্যু লগে জোড়া টাকা কত ভাবে করে তো আল্লাহ ওরে আইতে যাইতে করলে দয়া অন্ধ লোকে আমি বাইগো অচল মানুষ যাদের মনে চায় ভাই মামেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন বড় ভাই? ভালো ইনশাআল্লাহ। আজকে কখন বেরিয়েছেন ভাই গো? আমি প্রতিদিনই 6টা বাজে বারো, প্রত্যেক দিন বাসা 12টা বাজলে আমি মানে যাই। আচ্ছা, এই সারাদিন কি সাহায্যই নেন নাকি? এই সকালে 6টা বাজে বাড়ি 12টা সময়, মানে রাতে 12টা? না, দিনের 12টা। দিনের 12টা। আচ্ছা আচ্ছা। আর ওই বেলা হইলে আল্লাহর কাম। ওই বেলা আর কি বাইর হন না? না, ওই বেলা আল্লাহর কাম। ওই বেলা কি কি করেন আপনি? জন্মমাস আসল নামাজ মাগরিব এশা পড়ে ঘুমাই। মানে আপনি সকাল থেকে 12টা পর্যন্ত রোজগার করবেন, আর এরপরে হচ্ছে যে আল্লাহর কাজ, আল্লাহর কাজ করবেন, তখন আর বাইর হন না, তাই তো? না। ভাই ছেলে মেয়ে আছে? ইনশাআল্লাহ আছে। কয়জন ছেলে মেয়ে? আমার 4জন ছেলে মেয়ে নাই। 4জন ছেলে? ও, ছেলে মেয়ে কি সাথে, এই ছেলে কি সাথেই থাকে নাকি? একটা ছেলে সাথে থাকে, এখন বড় হয়ে গেছে, এখন চলাটা বড় মুশকিল হয়ে গেছে। কেন? কত বড় হয়ে গেছে, কি থাকে না, সাথে থাকে না? এখন আছে লগে ও, মানে ছোটবেলা আপনার সাথে থাকতো আর কি, তো এখন বড় হয়ে যাওয়ার কারণে আপনার সাথে আর আসে না? এখনো আছে। এই যে রাস্তাঘাটে তো ডেরিন আছে, কত কিছু আছে না। হ্যাঁ হ্যাঁ। এখন অ্যাক্সিডেন্ট তার কোনো নিরাপত্তা নাই। আর অন্ধ লোকের তো লগে লগে মৃত্যু লগে জোড়া, কারণ সামনে একটা গাতও থাকতে পারে। আচ্ছা আচ্ছা। করলে একটা দুঃখ পাইতে পারে, বা এমনও জায়গা আছে একটা সেলা ফুটে না আছে, কইরা দিলে তো আমার মৃত্যু হয়ে যেতে পারে। ঠিক। তারপরে হচ্ছে যে আপনারা তো ওই যে লাঠি দিয়ে যাওয়া আসা করেন, এতে আপনারা কিছু বুঝেন যে আপনারা কিভাবে যাচ্ছেন বা কিভাবে? না, এই লাঠিটা থাকলে মনে করো একটা সামনে একটা গাতা গোতা থাকলে হ্যাঁ, কুয়া চলে, তারপরে মানে আপনারা বুঝতে পারেন যে এখানে এই গাতাটা আছে বা এই সমস্যাটা আছে, এখানে যাওয়া ঠিক হবে না। ও, তো সকাল থেকে কেমন টাকা পাইছেন আজকে? 150-200 টাকা। তো আপনি তো সকাল থেকে সারাদিন আর করেন না, করেন 12টা পর্যন্ত। এই 12টা পর্যন্ত আপনি কেমন টাকা পান? ভাই ওটা তো আর কুয়া চলবে না, থাকে না আপনার 200-300 বা 500 এমন থাকে। এমন আবার কোনোদিন বাটপার সামনে বেড়ে গেলে আচ্ছা আচ্ছা, ওদিনকার বাসায় নেওয়া চলে না। মানে আপনাদের টাকাও বাট পারে নাই? হ্যাঁ। কোন কি এরকম এরকম হয়েছে আপনার সাথে? এরকম আরে অনেক অনেক অনেক। কি বলেন? শুনে তো আমি অবাক হয়ে গেলাম যে আমি সাইডে, হ্যাঁ আমি এই সাইডে আছি। ওই যে আমি নেট ক্যান্সারের সামনে প্রতি বৃহস্পতিবারে খারাই। আচ্ছা আচ্ছা। ওইখানে একটা মহিলা আছে, হ্যাঁ, অনেক সব সময় টিয়া নেয়। তো যদি আমি জিগায় কি করো, কয় টিয়াটা ভাঙ্গাই, কয় টিয়া 50 টাকা। আচ্ছা। পরে আর এই টিয়াটা পাওয়া যায় না। তো অনেক দিন দেখতে দেখতে বাসের ড্রাইভার এসে তার ধরছে। আচ্ছা। ধরার পরে কয়ে তুমি এটা কি করো, 5 টাকা দিয়ে 60 টাকা লয়ে গেলা। আপনি এমনি টাকা চিনেন, বুঝতে পারেন যে এটা 100 টাকার নোট, 200 টাকা বা 500 টাকার নোট? ওটা মনে করো 10 টাকা হলে 2-4টা ভুলও হইতে পারে, কারণ ওনকার টাকা তো সব একশো। আচ্ছা আচ্ছা। তাহলে দেখেন তো, এই যে আমি এই টাকাটা দিচ্ছি, এটা কয় টাকার নোট দেখেন তো, বলতে পারেন কিনা? বলতে পারবেন? 100 টাকা মনে হয় না, 100 টাকা না, এটা হচ্ছে 200 টাকার নোট। হ্যাঁ লেগে তো তখন তো কি সব সমান ভাই, সোয়ালা বস্তু। যাক, আপনি এটা রেখে দেন। এটা আপনি যে আমরা সুস্থ মানুষ হয়েও আমরা যারা আছি অনেকে আল্লাহর কাজ করি না বা নামাজ 5 ওয়াক্ত পড়ি না, কিন্তু আপনি অন্ধ হয়েও আপনি যেভাবে প্রতিদিন নামাজ পড়েন বা আল্লাহর সেবায় পড়ে থাকেন,
এতে শুনে অনেক খুশি হইলাম। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আপনার মতন আল্লাহর কাজ করা তৌফিক দান করে। দোয়া রাখবেন। যাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাই ওই 100 টাকার এই 200 টাকা দেওয়ার হবে, ধরুন এই টাকাটাও রাখেন। এটা এই যে এই যে এটাও 200 টাকার নোট। হ্যাঁ, তাহলে আপনি তো আপনি যদি এই সাইডে থাকেন একদিন ওই মসজিদে যাইয়েন, হ্যাঁ, জি শুক্রবারে ইনশাল্লাহ। মসজিদের নাম জানেন কি ভাই? বাইতুল্লাহ জামি মসজিদ, গাজী সিরাজি ইমাম সাহেব। ইস্পাহানি ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, একদিন যাই। তো ভাই আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমিন বলারে মুমিন ও মুমিন ও ভাই, আল্লাহর নামে জিকির করো তাই কা সর্ব ও দায় আল্লাহ দিন রে ভাই দিন ইসলাম দয়াল নবীর দেন আইতে শুনলেই কেমন যেন মুগ্ধ হয়ে যাচ্ছে। কি চমৎকার কণ্ঠ আল্লাহ পাক দিয়েছে এরকম বন্ধুদের মাঝে। আল্লাহ কারো দয়া জয় মেহেরম্ব জয় কাহ বান্দা করেন